সরিষাবাড়ী উপজেলা সরিষাবাড়ী বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার অন্তর্গত 7টি উপজেলার একটি উপজেলা। এটি জেলার দক্ষিণ ভাগে অবস্থিত। সরিষাবাড়ী যমুনা সার কারখানা ও প্রাচীন জামে মসজিদের জন্য বিখ্যাত। ইতিহাস ও নামকরণ। তদানীন্তন ব্রিটিশ শাসনামলে বর্তমান চর সরিষাবাড়ী ছিল আদি সরিষাবাড়ী। খরস্রোতা যমুনার করাল গ্রাসে আদি সরিষাবাড়ী বিলুপ্ত হয়। তখন নদীর নাব্যতা ছিল, চলাচল করত স্টিমার, জলজাহাজ। নদী বিধৌত 4 ইউনিয়নের পিংনা, পগলদিয়া, আওনা, কামরাবাদ এর অধিকাংশ ভূমিতেই প্রাচীনকালে প্রচুর পরিমাণে সরিষা উৎপন্ন হতো। উৎপন্ন সরিষা বিক্রির জন্য কালক্রমে এখানে গড়ে ওঠে বাজার। ধারণা করা হয় এই সরিষা থেকেই এই অঞ্চলের নামকরণ হয় সরিষাবাড়ী। যমুনা বিধৌত জিনাই সুবর্ণখালী বেষ্টিত এই সরিষাবাড়ী পূর্বে কাকমারি পরগনায় অবস্থিত ছিল। পাট শিল্প সমৃদ্ধ সরিষাবাড়ীতে 22টি পাটের কুঠি ছিল। প্রায় 22,000 শ্রমিক পাটের কুঠিগুলোতে কর্মরত ছিল। বাংলাদেশের পাট ব্যবসায়ী কেন্দ্র হিসাবে নারায়ণগঞ্জের পরই সরিষাবাড়ীর স্থান ছিল। আজ তা বিলুপ্তর পথে। ব্রিটিশ শাসনামলে সরিষাবাড়ীর 5 নং পিংনা ইউনিয়নে ফৌজদারি আদালত ছিল। কুম্ভকার সম্প্রদায় এর মাটির হাঁড়ি পাতিল তৈরিতে পিংনা ইউনিয়ন এখনো বিখ্যাত। 1896 সালে পিংনা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মহাকবি কায়কোবাদ পিংনাতে পোস্টমাস্টার পদে থাকাকালীন অবস্থায় আজান কবিতা রচনা করেন। ডোয়াইল ইউনিয়নে প্রচুর হিন্দুদের বসবাস ছিল। ডোয়াইলের চরের মুগ ডাল ছিল প্রসিদ্ধ। বৃহত্তর ময়মনসিংহে ডোয়াইলের মুগ ডাল সোনামুখ হিসেবে প্রসিদ্ধ ছিল। পগলদিয়া সরিষাবাড়ী উপজেলার সর্ববৃহৎ ইউনিয়ন। এশিয়ার সর্ববৃহৎ ইউরিয়া সার কারখানা সরিষাবাড়ীতে অবস্থিত। মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের নামানুসারে ঐতিহ্যবাহী খাগুরিয়া কালী মন্দিরের নামকরণ করা হয়েছে। সুদূর ভারত হতে এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন উপাসনার জন্য আসে এবং 3 দিন ব্যাপী মেলা বসে। এই মন্দিরের নামকরণ করা হয়েছে শ্রী শ্রী খাগড়িয়া কালীমাতা মন্দির। এছাড়া বছরে আরো 4টি মাঝারি হিন্দু ধর্মীয় অনুষ্ঠান হয়। পুরাতন জগন্নাথগঞ্জ ঘাট স্টিমার স্টেশন ছিল। নদীর নাব্যতা হারানোর ফলে স্টিমার ঘাটটি বিলুপ্ত। এটি আওনা ইউনিয়নের অন্তর্গত ছিল। রাজনৈতিক বিবর্তনের ধারাবাহিকতায় 1315 বাংলা সনে প্রতিষ্ঠিত শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম বিভিন্নভাবে বিভিন্ন সময় স্থানান্তরিত হয়েছে। প্রতিষ্ঠানটি সরিষাবাড়ী পৌরসভার 4 নং ওয়ার্ডে অবস্থিত। বাংলাদেশের 23টি প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি মানব সেবাধর্মী প্রতিষ্ঠান। সরিষাবাড়ী সদরে 2টি বাজার 2 দিকে অবস্থিত। একটি শিমলা বাজার, অপরটি রামনগর বাজার। বর্তমানে আরামনগর বাজার নামে যা পরিচিত। পাকিস্তান আমলের শেষের দিকে মরহুম রিয়াজউদ্দিন তালুকদার রামনগরের নাম পরিবর্তন করে আরামনগর বাজার নামকরণ করেন। ব্রহ্মপুত্র, জিনাই ও যমুনা নদীর পলল দ্বারা গড়ে উঠেছে সরিষাবাড়ীর ভূঅঞ্চল। একসময় সরিষাবাড়ী পুখরিয়া ও জাফরশাহী পরগনার অন্তর্ভুক্ত ছিল। ব্রিটিশ আমলে সরিষাবাড়ীতে গুরুত্বপূর্ণ নদী বন্দর ছিল। এখানে ব্রিটিশ ও মারোয়ারিদের বেলিং কুটির ছিল। সে সময় সরিষাবাড়ী ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। সরিষাবাড়ীকে বলা হতো দ্বিতীয় নারায়ণগঞ্জ। সরিষাবাড়ীর ইউনিয়ন পিংনা একসময় নাটোর মহারানীর শাসনাধীনে ছিল। ব্রিটিশ আমলে পিংনা নদীবন্দর থেকে সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ ও কলকাতার সাথে নৌপথে ব্যবসা বাণিজ্য হতো। সে সময় পিংনায় ফৌজদারি ও মুনসেফ কোর্ট ছিল। মহাকবি কায়কোবাদ পিংনায় পোস্টমাস্টার থাকাকালে মহাশ্মশান কাব্যগ্রন্থটি রচনা করেন। 19বিংশ শতাব্দীর শেষভাগে জামালপুর মহকুমার সর্বত্র কৃষক বিদ্রোহ ছড়িয়ে পড়লে ওই সময় সরিষাবাড়ী অঞ্চলে জাহিদ খাঁ কৃষকদের সংগঠিত করে অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেন। কৃষক নেতা জাহিদ খাঁ জমিদার জোতদারদের অবৈধ কর ও খাজনা আরোপের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ব্রিটিশ সরকারের জেল জুলুম উপেক্ষা করে কৃষকদের ঐক্যবদ্ধ করেন। পূর্বে সরিষাবাড়ী টাঙ্গাইল মহকুমার অধীনে ছিল। 1920 সালে টাঙ্গাইল মহকুমা থেকে জামালপুর মহকুমা অধীনে আসে সরিষাবাড়ী। 1960 সালের 29 আগস্ট সরিষাবাড়ী থানা গঠিত হয়। 1983 সালে সরিষাবাড়ী উপজেলায় উন্নীত হয়। মুক্তিযুদ্ধে অবদান। মহান স্বাধীনতা যুদ্ধের সময় 24 এপ্রিল পাকিস্তান বাহিনী সরিষাবাড়ীতে প্রবেশ করে। সরিষাবাড়ী উপজেলায় পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের 4টি স্থানে যুদ্ধ হয়। এসব স্থান হচ্ছে পারপাড়া, বারুইপটল, ফুলদহের পাড়া, আরামনগর আলিয়া মাদ্রাসা ও বাউসি ব্রিজ। উপজেলার 8টি স্থানে গণকবরের সন্ধান পাওয়া গেছে। 12ই ডিসেম্বর সরিষাবাড়ী হানাদার মুক্ত হয়। ভৌগোলিক অবস্থান। সরিষাবাড়ী উপজেলা 24°3'4 থেকে 24°5' উত্তর অক্ষাংশ এবং 89°4'3 থেকে 89°5'6' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। সরিষাবাড়ী উপজেলার আয়তন 263.50 বর্গ কিলোমিটার। এর উত্তরে মাদারগঞ্জ ও জামালপুর সদর উপজেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলা, পূর্বে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা ও ধনবাড়ী উপজেলা, পশ্চিমে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা, সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলা অবস্থিত। এখানকার মাটি বেলে দোআঁশ ও এঁটেল দোআঁশ প্রকৃতির। মৌসুমী
বায়ুর প্রভাবে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। শীতকালে ঘন কুয়াশা হয়। গ্রীষ্মকালে তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 36 ডিগ্রি সেলসিয়াস থাকে। শীতকালে 20 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। গড় বৃষ্টিপাত 853 সেন্টিমিটার। মোট কৃষি জমির পরিমাণ 69,229 একর। আবাদি জমির পরিমাণ 49,752 একর। উপজেলার মোট জনসংখ্যা 3,25,320 জন। পুরুষ ও নারীর অনুপাত 100:96। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1,235 জন। এ উপজেলায় প্রধানত মুসলমান জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ। জনসংখ্যার মধ্যে মুসলিম 3,16,774 জন, হিন্দু 8,408 জন, খ্রিস্টান 90 জন, বৌদ্ধ 5 জন এবং অন্যান্য 53 জন। সরিষাবাড়ী উপজেলায় বর্তমানে 160টি মৌজা, 183টি গ্রাম, একটি পৌরসভা ও 8টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম সরিষাবাড়ী থানার আওতাধীন। ইউনিয়ন সমূহ হল 1 নং সাতপোয়া ইউনিয়ন, 2 নং পগলদিয়া ইউনিয়ন, 3 নং ডোয়াইল ইউনিয়ন, 4 নং আওনা ইউনিয়ন, 5 নং পিংনা ইউনিয়ন, 6 নং ভাটারা ইউনিয়ন, 7 নং কামরাবাদ ইউনিয়ন ও 8 নং মহাদান ইউনিয়ন ইত্যাদি। 1990 সালে সরিষাবাড়ী পৌরসভা গঠিত হয়। পৌরসভার আয়তন 21.10 বর্গ কিলোমিটার। ওয়ার্ডের সংখ্যা 9টি। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী উপজেলা ও জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন ও মেস্টা ইউনিয়ন নিয়ে জামালপুর 4 সংসদীয় আসন গঠিত। এই আসনটি জাতীয় সংসদের 141 নং আসন হিসাবে চিহ্নিত। নির্বাচিত সংসদ সদস্যগণ হলেন 1973 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত আব্দুল মালিক, 1979 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত মোহাম্মদ আব্দুস সালাম তালুকদার, 1986 সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে নির্বাচিত শাহনওয়াজ, 1988 সালে স্বতন্ত্র থেকে নির্বাচিত শামসুল ইসলাম, 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মৌলভী মোহাম্মদ নুরুল ইসলাম, 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচিত আনোয়ারুল কবির তালুকদার, 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত মোহাম্মদ মুরাদ হাসান, 2014 সালে জাতীয় পার্টি থেকে নির্বাচিত মোহাম্মদ মামুনুর রশিদ, 2024 সালে স্বতন্ত্র বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত অধ্যক্ষ আব্দুর রশিদ। শিক্ষা ব্যবস্থা। এ উপজেলার গড় সাক্ষরতার হার 44.16%। সরিষাবাড়ী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 85টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 7টি, কিন্ডারগার্টেন 63টি, এনজিও স্কুল 28টি, বেসরকারি উচ্চ বিদ্যালয় 36টি, স্কুল অ্যান্ড কলেজ 3টি, বেসরকারি কলেজ 8টি, মাদ্রাসা 22টি, কওমি মাদ্রাসা 2টি, ইবতেদায়ী মাদ্রাসা 17টি, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট 3টি, এগ্রিকালচারাল ও ভেটেরিনারি কলেজ 1টি, হোমিওপ্যাথি কলেজ 1টি। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পিংনা উচ্চ বিদ্যালয়, আলহাজ রিয়াজউদ্দিন তালুকদার ডিগ্রি কলেজ, মাহমুদাস সালাম মহিলা কলেজ, অ্যাডভোকেট মতিউর রহমান কলেজ, সরিষাবাড়ী কলেজ, সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদ্রাসা ইত্যাদি। সরিষাবাড়ী উপজেলা মূলত কৃষি প্রধান অঞ্চল। সব ধরনের ফসলই এখানে উৎপন্ন হয়। চরাঞ্চলে ধান, আলু, পাট, তামাক, বেগুন, মরিচ, সরিষা, ভুট্টা, গম এবং বিভিন্ন শাকসবজি উৎপন্ন হয়। এখানকার মাটি যে কোনো ফসলের জন্য অত্যন্ত উপযোগী। সরিষাবাড়ী উপজেলার প্রধান বাণিজ্যিক দ্রব্য পাট। সরিষাবাড়ী উপজেলায় প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হয়ে থাকে। এই পাটকে কেন্দ্র করে সরিষাবাড়ির পাটকলগুলো পরিচিতি লাভ করে। বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি হলো চীনা, কাউন, তিল, তিসি। প্রধান ফল ফলাদির মধ্যে আছে আম, নারিকেল, সুপারি, কলা, পেঁপে। শিল্পের মধ্যে রয়েছে যমুনা সার কারখানা। যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড নামের কারখানাটি যমুনা নদী হতে প্রায় 10 কিলোমিটার দূরত্বে 1992 সালে সরিষাবাড়ির তারাকান্দিতে স্থাপিত হয়। 1967 সালে সরিষাবাড়িতে আলহাজ জুট মিল স্থাপিত হয়। অন্যান্য উল্লেখযোগ্য জুট মিল হলো ARA জুট মিল, পপুলার জুট মিল। বর্তমানে সরিষাবাড়িতে 6টি পাটকল আছে। এছাড়া বাংলাদেশের বৃহত্তম সোলার পাওয়ার প্লান্ট সরিষাবাড়িতে স্থাপন করা হয়েছে। জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষি 63.84%। সরিষাবাড়ী উপজেলার যোগাযোগ সড়ক ও রেল এই দুইভাবেই আছে। এছাড়া সীমিতভাবে নৌপথে চলাচল করা যায়। উপজেলার মোট সড়ক পথের দৈর্ঘ্য 532.33 কিলোমিটার। এর মধ্যে পাকা রাস্তা 168.38 কিলোমিটার এবং কাঁচা রাস্তা 363.95 কিলোমিটার। এ উপজেলায় রেলপথ আছে 17 কিলোমিটার এবং নৌপথ আছে 16 নটিক্যাল মাইল। 1899 সালে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ পর্যন্ত রেলপথ স্থাপিত হয়। সরিষাবাড়ী থেকে চলাচলকারী 3টি আন্তঃনগর ট্রেন হলো অগ্নিবীণা, জামালপুর এক্সপ্রেস ও যমুনা এক্সপ্রেস। সরিষাবাড়ী উপজেলার প্রধান নদ নদী 6টি। এই নদীগুলোর ব্রহ্মপুত্র ও যমুনা নদীর শাখা নদী। নদীগুলো হলো যমুনা, জিনাই, জলগতিনাথ, পেরুয়া রৌহা, খালিশাকুড়ি ও শিশুয়া নদী। এ উপজেলায় বেশ কিছু খাল বিল রয়েছে। এর মধ্যে কাউয়ামারা বিল ও বালাকুড়িয়া বিল
উল্লেখযোগ্য স্থানের মধ্যে রয়েছে যমুনা সার কারখানা, এটি এশিয়া মহাদেশের বৃহত্তম সার কারখানা, তালুকদার বাড়ি জামে মসজিদ, যমুনা গার্ডেন সিটি, জেটি ঘাট, জগন্নাথগঞ্জ ঘাট, প্রজাপতি পার্ক ও দ্বিজেন শর্মা উদ্ভিদ উদ্যান, বিন্না ফইর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রায় 200 বছর পূর্বে 1881 সালে বিদ্যালয়টি তৎকালীন ব্রিটিশ শাসনামলে স্থাপিত হয়। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে আব্দুস সালাম তালুকদার, বাংলাদেশের একজন আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বিএনপির মহাসচিব ও সরকারের এলজিআরডি মন্ত্রী ছিলেন। আনু মুহাম্মদ, বাংলাদেশে মার্ক্সীয় অর্থনীতি ও রাজনৈতিক অর্থনীতি সংক্রান্ত আলোচনায় তিনি সবচেয়ে বেশি পরিচিত লেখক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। আনোয়ারুল কবির তালুকদার, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাবেক রাজনীতিবিদ। তিনি জামালপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী। মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ছিলেন। তিনি শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। আব্দুল হাকিম, বীর প্রতীক, আনিসুর রহমান, বীর প্রতীক, মাহমুদুল হাসান সোহাগ, বাংলাদেশি উদ্যোক্তা। তিনি রকমারি.com ওয়েবসাইটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ প্রতিষ্ঠাতা। মোহাম্মদ সামাদ, একজন কবি এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এখান থেকে প্রকাশিত পত্রিকার মধ্যে রয়েছে দৈনিক নবতান।